যুদ্ধের মহড়া শুরু হতে এখনো দিন কয়েক বাকি। তার আগেই আকাশে উঠল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যখন বড় ধরনের যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে প্রাণপণে, ঠিক তখনই পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে ধেয়ে আসলো পিয়ংইয়ং এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতেই মুহূর্তেই নজর কাড়ল গোটা অঞ্চলের। তবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কি শুধুই সামরিক পরীক্ষা, নাকি যৌথ মহড়ার আগে ওয়াশিংটন ও সিউলকে কিম জং উনের নতুন কোনো হুমকি? বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল 6টার দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান এলাকা থেকে জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ তারা শনাক্ত করে। এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এমন সামরিক তৎপরতাকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে শনাক্ত করে। পরে এ বিষয়ে দেশটির মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যেই সাগরে পড়ে গেছে। তবে ক্ষেপণাস্ত্রটি কত দূরত্ব অতিক্রম করেছে আর ঠিক কী ধরনের ক্ষেপণাস্ত্র ছিল এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি দেশটি। এসবের মাঝেই ভাববার বিষয় হলো এমন সামরিক তৎপরতার সময়টা। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বড় যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। তবে প্রতি বছর পরাশক্তি দেশগুলোর এমন যৌথ মহড়াকে পিয়ংইয়ং নিজেদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতি হিসেবেই দেখে। শুধু কি তাই, এমন মহড়ার ঘোর বিরোধিতা করে দেশটি। তাই তো এমন মহড়ার আগে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নজর কেড়েছে পরাশক্তি দেশগুলোর। তবে ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক প্রস্তুতি আর পিয়ংইয়ং এর পাল্টা সামরিক তৎপরতা যেন উত্তর কোরীয় দ্বীপের উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে। তবে ক্ষেপণাস্ত্রটি কোথায় গিয়ে পড়েছে, এর পাল্লা কত ছিল, আর পরীক্ষাটি সফল হয়েছে কিনা, এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি উত্তর কোরিয়া। তাই জানা যাচ্ছে না আসলে কি উদ্দেশ্যে এমন ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। তবুও চলমান সামরিক তৎপরতাতে এটা বেশ স্পষ্ট, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যখন সামরিক শক্তির প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে তখন পিয়ংইয়ং বসে নেই। মহড়া শুরুর আগেই ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া যেন জানিয়ে দিল, কোরীয় দ্বীপের আকাশে উত্তেজনা কমার কোনো লক্ষণই নেই।